এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখছেন, জেল থেকে মুক্তি পেলেন সন্দেশখালী কাণ্ডের গ্রেপ্তার সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার তাকে জামিন দিয়ে আজকের মধ্যেই মুক্তি দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত। আর জেল থেকে বেরিয়ে এদিন নিরাপদবাবু বিস্ফোরক মন্তব্য করলেন, বললেন সন্দেশখালী নিয়ে বলতে গেলে বিধানসভায় আমার মাইক কেড়ে নেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় বসিরহাট সংশোধনাগার থেকে মুক্তি পান নিরাপদবাবু। বাইরে তখন দাঁড়িয়ে সিপিএম এর জেলা নেতৃত্ব। নিরাপদবাবু বেরিয়ে আসতেই তাকে অভিনন্দন জানান তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিরাপদবাবু বলেন, সন্দেশখালীর ঘটনার জন্য বেআইনিভাবে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতার বাড়ি থেকে। আমাকে 15 তারিখ জেলে আনা হয়েছে। ভালো মন্দ মিশিয়ে জেলের অভিজ্ঞতা একটা হয়েছে। এই জেলে বসে একটা নতুন জিনিস দেখলাম, যেটা আপনাদের সকলকে বোঝা দরকার। জেলে না ঢুকলে আমার এটা বুঝতে পারতাম না। 80% বেশি যুবক সম্প্রদায়কে জেলের মধ্যে রাখা হয়েছে। যে যুবক সম্প্রদায় আমাদের ভবিষ্যৎ, গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজের কথা। তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মিথ্যা মামলায় জেলে রেখেছে। হাঁস মুরগি চুরির মামলা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবে যুব সম্প্রদায়ের মেরুদণ্ড ভাঙতে চাইছে। তিনি বলেন, আমি 2013 সাল থেকে বিধানসভায় বলে আসছিলাম সন্দেশখালীতে জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে। বারে বারে তুলেছিলাম আমি বিধানসভাতে, কিন্তু তখনকার তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সন্দেশখালীর মানুষ সিপিএম পার্টি যখন নির্বাচিত করে পাঠিয়েছিল, তারা যে কথাগুলো বলেছিল সেগুলো ঠিক। আর এই মুহূর্তে বসিরহাট সংশোধনাগার থেকে বেরিয়ে নিরাপদবাবু যে তার কর্মী সমর্থকরা আনন্দ উল্লেসে ফেটে পড়েছেন, সে দৃশ্য প্রথমে দেখবেন, তারপরে নিরাপদ সর্দারের বক্তব্য আমরা শুনবো। ছবিটা করতে করো না, একটু হাত নিরাপত্তা উঠে করুন। নেক্সট এই সামনে দাও দাও দাও, থেকে দিচ্ছি। ঝলমল লিচুয়ার, ঝলমল লিচুয়ার একটু নিচু করুন। ঠিক আছে, হয়ে গেছে। চোরেদেরকে গার্ড করার জন্য আজকের টাকা দিচ্ছে। শাহজাহানের লুট করা জমি সন্দেশখালীর গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে, সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কি করে ফেরত দেবে? কি করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে? ওখানে ইয়ার কি পেয়েছে? 144 ধারা ওদের জন্য না, 144 ধারা ওদের জন্য না। ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, পলাশ দাস গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে আটকানো হচ্ছে। সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য অপেক্ষা করছে। আজকে কে করছে? আজকে তো নিরাপদ সত্তার ওখানে নেই। কেন আজকে ঘর জ্বালানো হয়েছে? কেন আগুন জ্বলছে? কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে কালকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিচ্ছে। শাহজাহানকে আলাদা করে রক্ষা কবচ দিয়েছে। আমরা তো আগে যে আজকে মমতা ব্যানার্জির পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেপ্তার হয়ে যাবে। তাহলে ইডিকে যারা মারল তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিনযোগ্য ধারায় দিল। এই নাটক মানুষ বুঝছে না।
যথেষ্ট বুঝতে পারছেন। সকলের বোঝা দরকার, জেলে না ঢুকলে এটা আমরা বুঝতে পারতাম না। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। 80% বেশি ইয়াং জেনারেশনকে জেলের মধ্যে রাখা হয়েছে। যে ইয়াং জেনারেশন আমাদের ভবিষ্যৎ, যারা গ্রাম বাংলায় আজকে তাদের অনেক কাজ করার কথা, তাদেরকে মমতা ব্যানার্জির সরকার আজকের মিথ্যে মামলায় আজকে জেলের মধ্যে রেখেছে। হাঁস মুরগি চুরি এই সমস্ত বিষয়ে আজকে গ্রেপ্তার করেছে। আমি এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি এভাবেই যুব সমাজের মেরুদণ্ড ভাঙতে গ্রেফতার করতে পারে না। সন্দেশখালীর মানুষ তার জবাব সন্দেশখালীর মানুষ তার জবাব দিয়েছে। আমি অ্যাসেম্বলি থেকে 2013 সাল থেকে বলে বলে আসছিলাম, সন্দেশখালীর জমি লুট হচ্ছে, সন্দেশখালীর মায়েদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, গরিব মানুষের জমি চলে যাচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, অধিকার নেই। বারে বারে বিধানসভাতে তুলেছি আমি, কিন্তু তখন এই তৃণমূল সরকার কর্ণপাত করেনি। এমনকি আমাকে কথা বলতে দেওয়া হয়নি, মাইক কেড়ে নেওয়া হয়েছে। আজকের সন্দেশখালীর মানুষ যখন তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা আন্দোলনে নেমেছে। প্রমাণ হয়ে যাচ্ছে সিপিএম পার্টি যাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছিল বিধানসভায়, তারা যে কথা বলেছিল সন্দেশখালীতে বাস্তবে কথায় বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কেন 7 দিনের মধ্যে আজকে গ্রেফতার করার কথা বলছে আমাদের পার্টি? আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করছে, পুলিশ তাদেরকে পাহারা দিয়ে তখন বলছে 7 দিন কানেকশন হচ্ছে না, আজকে সম্পূর্ণ তৃণমূলের নেতারা যাই তাই কালকের এসেছিল আমি জিজ্ঞেস করলাম ওই মহিলারা এসেছিল 5 ফেব্রুয়ারি থানায় গেছিল, তাদের টাকা দাও নি কেন? আজকে তোমার নেতারা ঘুরে বেড়াচ্ছে বাড়িতে বাড়িতে, টাকা দেওয়া হবে কেন? আজকে টাকা দেবে কেন? 3 বছর ধরে টাকা দেয়নি কেন? চোরেদেরকে কাট করার জন্য আজকে টাকা দিচ্ছে। শাহজাহানের লুট করা জমি ফেরত দিচ্ছে রাজ্য, কিন্তু গোটা রাজ্যে তৃণমূল যা লুট করেছে সেই জমিগুলো ফেরত দেবে তো রাজ্য, ম্যানেজ করার জন্য, খুব কমানোর জন্য। এটা পরিষ্কার গোটা রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে, সেখানে সেখানে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কী করে ফেরত দেবে? কী করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও একটা আইন আছে। সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে, তাদেরকে আটকে দিচ্ছে। আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে ওখানে? ইয়ার কি পেয়েছে? ওদের জন্য না, ওরা মিটিং করছে। আর আমাদের মীনাক্ষী গেছে, কলেজ গেছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাচ্ছে তাদের পাশে, তাদের কাজ কেন হচ্ছে? সন্দেশখালীর মানুষ তার জবাবের জন্য